ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের 15 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। তো একের কতে বলেছে 9 টাকা 3 পয়সা সমান কত পয়সা। তাহলে টাকা থেকে পয়সায় যেতে গেলে 100 দিয়ে গুণ করতে হয়, তাই 9 গুণ 100 যোগ 3 পয়সা করবে। তাহলে 900 আর 3 যোগ করলে 903 পয়সা। খতে দিয়েছে সমকোণী ত্রিভুজের সমকোণ ছাড়া অপর দুটো কোণের সমষ্টি কত। ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, একটা কোণ হচ্ছে 90 ডিগ্রি, তাহলে অপর দুটো কোণের সমষ্টি হবে 90 ডিগ্রি। গ দিয়েছে দৈনিক দিন এবং দৈনিক ঘন্টার মধ্যে কেমন সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক, ব্যস্ত বা বিপরীত সম্পর্ক। দৈনিক ঘন্টা মানে প্রতিদিন কাজের যে সময় আর কি, বিপরীত সম্পর্ক। ঘতে দিয়েছে 12 জন লোক 21 দিনে রাস্তা মেরামত করতে পারে, একদিন ওই রাস্তাটি সারাই করতে কতজন লোক লাগবে। 12 গুণ 21 করে দেবে, এতজন লোক লাগবে। যেহেতু লোক কমে গেলে দিন বেশি লাগে, তাহলে হচ্ছে 12 একে 12 2 হাতে 1, 12 দুগুণে 24 একে 25, 252 জন লোক লাগবে। উঙতে দিয়েছে একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 400 বর্গমিটার, ওই বর্গক্ষেত্রটির পরিসীমা কত। তাহলে লিখবে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 400 বর্গমিটার, তাহলে সেখান থেকে ক্ষেত্রফলের বর্গমূল করে বাহুর দৈর্ঘ্য বার করে দেবে। তো 400 বর্গমূল করলে হয় 20 20 400 হয়, তাই জন্য একটি বাহুর দৈর্ঘ্য হবে 20 মিটার। তাহলে পরিসীমা 4 গুণ একটি বাহুর দৈর্ঘ্য মানে 4 গুণ 20 মিটার মানে 80 মিটার। চয়তে দিয়েছে একটা ভাগ করতে বলেছে, চয়ের দাগের অঙ্কে 0.912 ভাজিতক 0.3। তো এটা হচ্ছে তোমার দশমিক ভগ্নাংশ, এখান থেকে এগুলোকে সামান্য ভগ্নাংশে লিখে নেবে, তাহলে মানে কাটাকুটি বলো বার করতে সুবিধা হবে। যেহেতু আমাদের এখানে কোনো তো নিয়ম উল্লেখ করে দেয়নি, তো আমরা যেভাবে খুশি করতে পারি। তো 0 0 কেটে গেল, আর 3 3 9 0 4 304, তাহলে 304-এর 100। এবার এটাকে দশমিকের আকারে লিখে নেব 3.04। ছয়ের দাগেতে একটা সরল করতে দিয়েছে 16 ভাজিতক 4 এর 2 ভাজিতক 2 গুণ 3। তো এর কাজটা আগে করবে 16 ভাজিতক 8 ভাজিতক 2 গুণ 3। তাহলে এখানে এবার এই ভাগটা আগে করবে, এটা হবে 4 ভাজিতক 2 গুণ 3। এখানে এই ভাগটা আগে করলে 2 গুণ 3 সমান হচ্ছে 6। বর্গিন যতে দিয়েছে 1 পূর্ণ 5-এর 7 যোগ 2 পূর্ণ 2-এর 7 সমান কত। তো এগুলো মিশ্র ভগ্নাংশ, মিশ্র থেকে অপ্রকৃত নিয়ে চলে যাবে। তাহলে 7 1-এ 7 আর 5 যোগ করলে 12 যোগ 7 দুগুণে 14 আর 2-এ হচ্ছে 16-র 7। এবার একই হর বিশিষ্ট, তাহলে আর লসাগু করার দরকার নেই। তাহলে 12 যোগ 16 8 2 7 28 সমান 4। 2-এর কতে দিয়েছে একই হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করো। তাহলে 2-এর 3 আর 2-এর 9। তো 3 আর 9-এর লসাগু 9, তাহলে 3 আর 9-এর লসাগু হবে 3 1 3। লসাগু সমান 3 গুণ 3 সমান 9। তাহলে একই হর বিশিষ্ট করলে 3 গুণ 3 2 গুণ 3, আর এখানে 9 গুণ 1 2 গুণ 1, তাহলে 6-এর 9 আর এখানে হচ্ছে 2-এর 9। তাহলে একই হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করে পাই 6-এর 9 এবং 2-এর 9। খতে দিয়েছে 2-এর খতে দিয়েছে সমকোণী ত্রিভুজ আর সমদ্বিবাহু ত্রিভুজের সংজ্ঞা দাও, মানে কাকে বলে বলতে হবে। আচ্ছা, প্রথমে আছে সমকোণী ত্রিভুজ। তো লিখবে যে ত্রিভুজের একটি কোণ সমকোণ বা 90 ডিগ্রি এবং অপর কোণগুলি সূক্ষ্মকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলে। আর আছে সমদ্বিবাহু ত্রিভুজ, লিখবে যে ত্রিভুজে দুটি বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। খ দিয়েছে মিহির বাড়ি থেকে স্টেশনে যাওয়ার সময় 7-এর 8 অংশ বাসে, 1-এর 12 অংশ সাইকেলে গেল, মিহির বাকি অংশ হেঁটে গেল। মিহির মোট কত অংশ বাসে আর সাইকেলে গেল, কত অংশ হেঁটে গেল। তাহলে লিখবে বাসে ও সাইকেলে গেছে 7-এর 8 যোগ 1-এর 12 অংশ, 8 আর 12-এর লসাগু হচ্ছে 24। তো এর ভগ্নাংশের হর হচ্ছে 8, এখান থেকে 8 তৈরি করো, 3টে গুণ 2 গুণ করলে 8 হয়, বাদ দাও, পড়ে আছে 3 3 আর 7 গুণ করে এখানে বসাবে 21, আর এর হচ্ছে 12 12 তৈরি করো, 2 2 4 3 4 12, তাহলে দুটো 2 আর 3 বাদ দাও, পড়ে আছে 2 2 1-এ 2 এত অংশ, তাহলে হচ্ছে 23-এর 24 অংশ। এবারে লিখবে ধরি পুরো রাস্তা
1 অংশ। অতএব হেঁটে গেল 1 বিয়োগ 23-এর 24। তো পূর্ণ সংখ্যার ভগ্নাংশের যোগ বা বিয়োগের ক্ষেত্রে লসাগু করতে লাগে না, তো এরকম লিখবে, আর যে যোগ থাকলে যোগ, বিয়োগ থাকলে বিয়োগ দেবে। বা পূর্ণ সংখ্যাটা যেহেতু বিয়োগ চিহ্নের বাঁ দিকে, তাই পূর্ণ সংখ্যা আর এই হরটা গুণ করে এই বাঁ দিকের সংখ্যাটা তৈরি করবে আর এটা বসিয়ে দেবে। তার মানে 1-এর 24 অংশ। তাহলে বাসে আর সাইকেলে গেছে 23-এর 24 অংশ আর হেঁটে গেল 1-এর 24 অংশ। এবারে খতে বলেছে রেখা এবং রেখাংশের মধ্যে 2টি পার্থক্য লেখো। রেখা আর রেখাংশে দুটো পার্থক্য, একটা হচ্ছে জ্যামিতিক, যে চিত্রের কেবলমাত্র দৈর্ঘ্য আছে কিন্তু প্রস্থ বা উচ্চতা নেই তাকে রেখা বলে, আর সরলরেখার সীমাবদ্ধ নির্দিষ্ট অংশকে রেখাংশ বলা হয়ে থাকে। রেখা অসীম বা সসীম হতে পারে, রেখাংশ সবসময় সসীম হয়। উন্মত রয়েছে তোমার কাছে 64টি মার্বেল আছে, তুমি বর্গাকারে সাজাতে পারলে প্রতি সারিতে কয়টি করে মার্বেল রাখবে। তো 64-র বর্গমূল বের করবে। তাহলে অতএব প্রতি সারিতে মার্বেল থাকবে সমান √64 করবে, বর্গমূল 8 8 64, 8 গুণ 8 সমান 8টি। তাহলে প্রতি সারিতে মার্বেল থাকবে 8টি। 3-এর কতে একটা সরল দিয়েছে। তো এখানে দেখো প্রথম বন্ধনীর ভেতরে আবার এটা হচ্ছে রেখা বন্ধনী, তো রেখা বন্ধনীর কাজ আগে করবে, তাহলে বাকিগুলো লিখবে। এখান থেকে 1 যোগ 1, আর সংখ্যার বন্ধনীর মাঝে কোনো চিহ্ন না থাকলে গুণ করবে, এটা 5 5 ষোলং 80। খতে দিয়েছে 40 জন লোকের 190 দিনের খাবার মজুদ ছিল, 30 দিন পর 8 জন লোক অন্যত্র চলে গেলেন, যারা রয়ে গেলেন অবশিষ্ট খাতে তাদের কতদিন চলবে। আচ্ছা, জন সংখ্যা দিন সংখ্যা করে ছক করবে। 40 জন লোকের জন্য 190 দিনের খাবার ছিল, তো 30 দিন কেটে গেছে, মানে 190 দিনের যে খাবার ছিল সেখান থেকে 30 দিনের খাবার তারা খেয়ে নিয়েছে। তাহলে এখন যে খাবারটা আছে সেটাতে 160 দিন চলবে এই 40 জন লোকে। তো এরকম অবস্থায় 8 জন লোক অন্যত্র চলে গেল, তাহলে এখন আর 40 জন লোক নেই। 40 বিয়োগ 8 সমান 32 জন লোকের কতদিন চলবে। জন সংখ্যা দিন সংখ্যা ব্যস্ত সম্পর্ক, তাহলে যে খাবারে 40 জন লোকের চলে 160 দিন, একজন লোকের চলবে 160 গুণ 40 দিন, আর 32 জন লোকের চলবে 160 গুণ 40/32। তো কাটাকুটি করে হচ্ছে 200 দিন, তাহলে অবশিষ্ট খাদ্যে তাদের 200 দিন চলবে। গতে দিয়েছে একটি আয়তাকার পার্কের দৈর্ঘ্য 25 মিটার, প্রস্থ 15 মিটার। পার্কের প্রত্যেক ধারে দৈর্ঘ্য 2 মিটার করে বাড়ানো হয়, তাহলে নতুন পার্কের পরিসীমা আগের থেকে কত বেশি হবে। আচ্ছা, লিখবে প্রথমে পার্কের পরিসীমা ছিল 2 বলে পরিসীমা বার করবে। 2 গুণ 15 যোগ 25 যোগ 15 মিটার, তাহলে 2 গুণ 5 5 10 শূন্য হাতে 1 40 মিটার, মানে 80 মিটার। এখন প্রত্যেক ধারের দৈর্ঘ্য 2 মিটার করে বাড়ানো হলো। তাহলে অতএব পার্কের নতুন দৈর্ঘ্য হলো, তাহলে আগে দৈর্ঘ্য ছিল 25, এখন হচ্ছে 25 যোগ 2 মিটার, মানে 27 মিটার। ও প্রস্থ আগে ছিল 15 মিটার, এখন হলো 2 মিটার বাড়লো, তার মানে 17 মিটার। 17 মিটার হলো। তাহলে প্রথমে পার্কের পরিসীমা ছিল 80 মিটার, এখন প্রত্যেক ধারের দৈর্ঘ্য 2 মিটার করে বাড়ানো হলো, অতএব পার্কের নতুন দৈর্ঘ্য হচ্ছে 25 যোগ 2 মিটার 27 মিটার, আর প্রস্থ হচ্ছে 15 যোগ 2 মিটার 17 মিটার। তাহলে লিখবে যে নতুন পার্কের পরিসীমা সমান, অতএব নতুন পার্কের পরিসীমা সমান 27 যোগ
17 মিটার। তাহলে 27 আর 17 যোগ করলে 27 7 14 4 হাতে 1 3 4 44 গুণ 2 মিটার মানে 88 মিটার। অতএব জানতে চেয়েছে যে নতুন পার্কের পরিসীমা আগের থেকে কত বেশি হবে। তাহলে নতুন পার্কের পরিসীমা আগের থেকে বেশি হবে সমান 88 বিয়োগ 80 মিটার সমান 8 মিটার। ঘতে দিয়েছে 5 জন লোক রোজ 8 ঘন্টা করে কাজ করে 9 দিনে একটা কাজ শেষ করে। 3 জন লোক 4 ঘন্টা করে কাজ করলে কতদিনে তারা কাজটি শেষ করতে পারবে। তাহলে এখানে জন সংখ্যা, প্রতিদিন কাজের সময় আর দিন সংখ্যা করে ছকটা সাজিয়ে নেবে। 5 জন লোক প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করছে 9 দিনে। 3 জন লোক প্রতিদিন 4 ঘন্টা করে কতদিনে কাজটা শেষ করবে। তাহলে জন সংখ্যা দিন সংখ্যা ব্যস্ত সম্পর্ক, আবার প্রতিদিন কাজের সময় আর দিন সংখ্যা ব্যস্ত সম্পর্ক। তাহলে 5 জন লোক প্রতিদিন 8 ঘন্টা করে কাজটা করছে 9 দিনে। তাহলে একজন লোক প্রতিদিন 8 ঘন্টা কাজ করলে, যেহেতু 5 থেকে কমে 1 হয়েছে তাই এখানে দিন বেড়ে যাবে, 9 গুণ 5 হবে। আবার একজন লোক 8 ঘন্টা করে এতদিনে করছিল, সেখানে 1 ঘন্টা করে করলে আরও বেশি দিন লাগবে, তাই 9 গুণ 5 গুণ 8। আবার একজন লোক 1 ঘন্টা করে যতদিন করছিল, যতদিনে কাজটা শেষ করছিল, সেখানে 3 জন লোক যদি 1 ঘন্টা করে করে, তাই জন্য আবার কম দিন লাগবে, তাই 9 গুণ 5 গুণ 8 ভাজিতক 3। আর 3 জন লোক 4 ঘন্টা করে প্রতিদিন কাজ করলে তার মানে কাজটা শেষ করতে দিন লাগবে 9 গুণ 5 গুণ 8 বাই 3 গুণ 4। 8কে 4 দিয়ে কাটলে 2 আর 9কে 3 দিয়ে কাটলে 3। তাহলে 3 গুণ 5 গুণ 2, 3 5 15, 15 দুগুণে 30 দিনের তারা কাজটা শেষ করবে। উন্মত দিয়েছে ত্রিভুজ কাকে বলে, বাহুভেদে ত্রিভুজ কয় প্রকার, কি কি, আর যে কোনো এক প্রকারের সংজ্ঞা দাও। তাহলে ত্রিভুজ কাকে বলে লিখবে, 3টি সরলরেখা দ্বারা সীমাবদ্ধ সমতলিক ক্ষেত্রকে ত্রিভুজ বলা হয়। আর বাহুভেদে ত্রিভুজ, এই যে বাহুভেদে ত্রিভুজ 3 প্রকার, সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ আর বিষমবাহু ত্রিভুজ। তো যে কোনো এক প্রকার বলেছে, আমি সমবাহু বলে দিচ্ছি। যে ত্রিভুজে 3টে বাহুর দৈর্ঘ্যই পরস্পর সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। এইভাবে ছবি আঁকবে, লিখবে চিত্রে ত্রিভুজ এবিসি হচ্ছে সমবাহু ত্রিভুজ, এর এবি সমান বিসি সমান সিএ। চতে দিয়েছে একটি বর্গাকার মাঠের দৈর্ঘ্য 40 মিটার, প্রতি বর্গমিটার 6 টাকা হিসাবে ঘাস লাগাতে কত খরচ হবে। তো প্রতি বর্গমিটার দেখেই বুঝতে পারছো যে মাঠের ক্ষেত্রফল বার করতে হবে। তাহলে লিখবে যে বর্গাকার মাঠের দৈর্ঘ্য 40 মিটার, অতএব মাঠের ক্ষেত্রফল, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বাহু গুণ বাহু, তাই লিখবে 40-এর স্কোয়ার বর্গমিটার মানে হচ্ছে 1600 বর্গমিটার। এবারে 1 বর্গমিটারে খরচ হচ্ছে 6 টাকা। 1 বর্গমিটারে খরচ হয় 6 টাকা। তাহলে 1600 বর্গমিটারে খরচ হবে 1600 গুণ 6 টাকা, 600 এবং 96, 9600 টাকা। তাহলে উত্তর লিখবে যে ঘাস লাগাতে 9600 টাকা খরচ হবে। উত্তর, ঘাস লাগাতে 9600 টাকা খরচ হবে। চারে দিয়েছে একটা বৃত্ত অঙ্কন করে কেন্দ্র, পরিধি, ব্যাস, ব্যাসার্ধ আর জ্যা চিহ্নিত করতে বলেছে। তো তোমরা যে কোনো বৃত্ত সবসময় ব্যাসার্ধ ধরে আঁকতে হয়। তো যে কোনো মাপের ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত অঙ্কন করে, তো এটা যে কোনো মাপের ব্যাসার্ধ নিয়ে বৃত্ত অঙ্কন করে দিলে এভাবে নাম দিয়ে দেবে। লিখবে কেন্দ্র হচ্ছে ও, ব্যাসার্ধ ও এ ও বি, ব্যাস হচ্ছে, এটা 3 সেন্টিমিটার নেওয়া হয়েছে, ব্যাস হচ্ছে এ বি, জ্যা হলো সিডি আর পরিধি হচ্ছে এসি ডি বি ই, এইভাবে লিখে দেবে।